হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তখন রেডি হয়ে গিয়েছি, যাবো হচ্ছে ভাই স্কুল। আমার স্নান কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, ভাত খাওয়া কমপ্লিট, কোনো কিছু শেয়ার করা হয়নি, সরি। তো আমার চার্জ ছিল না আর কি। তো এখন যাবো ভাই স্কুলে। ভাই স্কুলে যাবো বেতন নিতে। তো মানে ভাই স্কুলে আর কি আমিও পড়াশোনা করেছি, তো দেখাবো তোমাদের আমার স্কুল। তো তারপরে যাবো হচ্ছে মাসিদের বাড়ি। মাসিদের বাড়ি একটু বসে তারপরে বাড়ি চলে আসবো। তো রেডি হয়েছি, সরি কীভাবে দেখাবো, এক সেকেন্ড। হ্যাঁ, আজকে আউটফিট হে, দেখতে গরম লাগলেও কিছু করার নেই, ট্যান তো হবে না কমসে কম পায়ে। চলো, তো বেরিয়ে পড়েছি। আর বাইরে যা রোদ্দুরটা সেটা তোমাদের দেখাবো পরে। তাই অটো করেই যাচ্ছি, হেঁটে যাওয়ার সাহস আর হলো না। আর হাতে নিয়ে নিয়েছি ফ্রুটি, আর ভাইয়ের জন্য নিয়েছে, ভাইকে একটা স্কুলে গিয়ে দিয়ে দিয়েছি। আমি খেয়েছি তো ওর জন্য নিয়ে নিলাম, আর এখানে আমার থেকে একটু মাকেও দিয়ে দিচ্ছি, তো মাও খেয়ে নেবে। আর জাস্ট বাইরের গরমটা তো ওয়াও, বলার মতন না। দেখাবো, অবশ্যই দেখাবো, দেখবে। তো চলে এসেছি, রোদ্রু উঠে গেছে, আয়া পড়ছি তো। চলে এসেছি, চলো দেখাই। তো স্কুলে আমি আর কোনো ভিডিও করিনি, একটুই ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। আর বাইরের রৌদ্রটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, একদম মন ছোঁয়ার মতো রৌদ্র। এই রৌদ্রটা সকালে দিলে, সরি ঠান্ডা দিনে দিলে অনেকটাই ভালো হতো। তো তারপরে হেঁটে হেঁটেই মাসিদের বাড়ি চলে গেছিলাম, যেহেতু সামনেই। তো তারপরে এখানে মাসি দিয়েছে চা, বললাম শরবত দিতে, কিন্তু না, আজকে তো ডায়লগগুলো মানেনি। আমাকে বলেছিল যে না, চা খাবি তো কী হয়েছে, গরমের মধ্যে কিছু হয় না। তো বাড়িতে চলে এসেছি, বাজে 12টা। এত অসাধারণ গরম লাগছে, মানে এত বেহাইয়া রোদ্দুরটা, মানে এত কথা শুনে সবার থেকে যে না রোদ্দুরটা কমা কমা, বেহাইয়ার মতন এসেই পড়ে। পৃথিবী ভুলে গেছে যে না, বৃষ্টি নামের একটা জিনিস আছে, ঝড় বৃষ্টি নামের একটা জিনিস আছে। কবে দেবে কে জানে। মিডিলে তো দিয়েছিল পরশুদিন রাতে, আবার শেষ পরের দিন আবার বেহাইয়ার মতন উঠে পড়েছে। যাই হোক, এদেরকে বলে লাভ নেই। যেটা বলছিলাম, বাড়িতে চলে এসেছি। আর রান্না তো দেখেছিলে, মানে সরি, কালকে যে মাছটা বানিয়েছিল সেটা তো খাওয়া হয়নি, সেটা আজকে খাওয়া হবে। আর কিছু একটা ভাজি বানাবো হয়তো। চলো, এখন বর্তমানে শরবত বানাবো, চলো। তো তারপর আমি এখানে শরবত বানিয়ে নিয়েছি 4 জনের জন্য। তো এখানে ছোটোটা আই থিঙ্ক কাপেরটা আর কি ভাই নিয়ে নেবে, আমি আমার গ্লাস নিয়ে নিয়েছি। আর মাটাতে আর কি একটু লেবুরটা একটু বেশি দিয়েছিল। বাজার থেকে এনেছি নেল পলিশ উঠানোর টিস্যু, এই একটা কালার, এটাও রিমুভার, এটা একটা কালার, আর এই একটা কালার, এটা গ্রে বলতে পারো। আর উফ, মনে হয় আত্মাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা পিম্পল, তখন গিয়ে টের পাচ্ছি না এটা পিম্পল। আবার কেউ বলছে এটা গরম গোটা, কিন্তু ব্যথা আছে, এই জায়গাটা পুরো ফুলে গেছে। এই যে চলো পরে আসছি। তারপর চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ায়। তো দুপুরের খাওয়া দাওয়া ছিল, তোমাদেরকে বলেছিলাম কিছু একটা ভাজি করবে, তো ভেন্ডি আলু ভাজি করেছে। আর এখানে খাওয়ার সাথে আমার নোখটাকে দেখে নাও, তারপরে খাওয়াটা দেখাচ্ছি। তো ভেন্ডি আলু ভাজি, আর কালকের অল্প ডাল ছিল, তো এই যে, তো কালকের ডাল। আর ভাই তো মাছ আই থিঙ্ক খেয়েছিল, আর ভেন্ডি আলু ভাজি ওরা তো ফেভারিট না। তো
তাই ও আচার দিয়ে খেয়েছে। আর এই যে কালকের মাছ, তোমাদেরকে সত্যিই বলেছিলাম যে না কালকে খাইনি, রাতেই খেয়েছিলাম শুধু। তারপরে এসে পড়েছি, ও সরি এসে পড়েছি বলছি। তো তারপরে মা এদিকে সকরা জায়গাটা মুছে নিল, আর মা জাস্ট মা কালার করেছে, দেখো চুলে সাইডে এসে পড়েছে। তো এখানে চুল কালার করে নিয়েছে, আর আমি এখানে এখন কি করব, হ্যাঁ বাসন মাজবো। তো রান্নাঘর মা এখানে পুরোই পরিষ্কার করে নিয়েছে, একদম চকাচক করছে, কিন্তু এদিকে এত বাসন, খাওয়া দাওয়া যা হয়েছে সেটারই বাসন। তো আমি এসে পড়লাম বাসন ধুতে। আর 2 দিন ধরে তো তোমাদের সাথে যা ভয়েস রেকর্ডের কথা বড়বড় করছি, লাস্টের দিকে দেখো যে আমি কতটা বড়বড় করেছি। তো এখন তোমরা ওখানে অল্প মিউজিক দিয়ে ভিডিওটা দেখে নাও, আমি আর এখানে বড়বড় করছি না। তো দেখে নিলে এখানে আমি বেসিনটাও মেজে নিলাম, বেসিনটাও মেজে নিলাম। তো কারণ মা মুছে, তো মানে মাঝে তো আমিও মেজে নিয়েছি। তো তারপরে এখানে ধুয়ে দিলাম পুরোটা। তারপরে এখানে এসে পড়লাম আমি ঘরটা মুছতে, মানে রান্নাঘরটা মুছতে। তো যা গরম, আমার আর বিরক্ত লাগছিল, মা বলছে, আর মাকে তো মানাও করতে পারছি না যে না করে নাও তুমি, সারাদিনই তো রান্নাঘরটার মধ্যে থাকে, মানে গরম জলটা দিয়ে করে। তো যাই হোক করেই নিলাম, এতটুকু করেছি আর কি না হলো। শুধু বাসনটা মেজেছি, আমার জাস্ট অবস্থাটা দেখো। যাই হোক কয়েকটা কথা বলবো এসে। এখন আমি বর্তমানে স্নান করতে চাই, যেহেতু বাসন মেজেছি আর সকরা জলটা গায়ে পড়েছে। তো চলো বাসনটা মেজে নিই, আর এখন এটা চেঞ্জ করে নেবো। এই এখন বোঝা যাচ্ছে, এই দেখো। তো এসে বলছি সব, আর এটারে সবাই বলেছে কনফার্ম গরম গোটা, আর জায়গা পাইনি গরম গোটা ওঠার। একদম এখানে আমার করতে, ভাত খাওয়ার টাইমে করতে একটু প্রবলেম হয়, মানে টান পড়লে একটু লাগে জাস্ট, মানে বেশি নয়। ধরো চলো স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি, আর জাস্ট এটা ইগনোর করো, কারণ যা গরম, আমার মা দিদন সবাইরে ঘামাচি উঠে গেছে। তো আমি এই জিনিসটাকে একদম হেট করি, যে ঘামাচি জিনিসটা এখানে হয়, আমার বহুত ইরিটেট লাগে জিনিসটা, যার জন্য সেফটি। সরি আমার যে এখানে ফুলে গেছে। যাই হোক, তো হ্যাঁ যেটা বলার ছিল, অল্প আগে যে রূপটা আমার দেখেছিলে, তোমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারো, বা এখন এত সুন্দর গরম করছে, এনজয় করো জাস্ট। মানে সরি, দরজাটা বা জানলা যাদের যেটা আছে, দুটোটাই হয়তো আছে, তো জানলার পর্দা বা জানলা দরজা সব খুলে রাখো, রোদ্রুর সামনে দাঁড়াও, উফ কি ফিল আসবে বলার মতন না, এত সুন্দর ফিল হবে। বা ফ্যান অফ করে বসে থাকো জাস্ট 2 মিনিট, আমি কথা দিচ্ছি, আমি লিখে দিব, জাস্ট 2 মিনিট ফ্যান অফ করে বসো, রুমের লাইট অফ করে বসো, আমার থেকে সুন্দর একটু আগে যে স্নান করতে যাওয়ার আগে যে লুকটা দেখেছিলে সেটা অ্যাচিভ করতে পারবে। জাস্ট
2 মিনিট, কারো হয়তো আরও কোনো কোনো জায়গায় হয়তো আরও 1 মিনিট, বাট লার্নিংয়ে যারা যারা আছো জাস্ট 2 মিনিট বসো, শান্তি। তো যাই হোক, জোকিং জাস্ট। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, কিছু করার নেই, জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এতটা গরম আর ভালো লাগে, আর নেওয়াই যাচ্ছে না, সত্যিতে আর নেওয়া যাচ্ছে না। সত্যি আমি তখন বলেছিলাম যে পৃথিবী ভুলে গেছে, ঝড় বৃষ্টি বললে কোনো একটা জিনিস আছে, সত্যিতেই ভুলে গেছে, আর জাস্ট নেওয়া যাচ্ছে না। আমার এই বিছানাটাতে তো শোয়াই যাচ্ছে না, জাস্ট গরম। এখানে ফ্যান চলছে, এটা তো কোনো কামেরই না, ইচ্ছা করে এরমভাবে নিয়ে এরমভাবে ছুঁড়ে ফেলে দিই, কোনো কামের না। তো এখানে জাস্ট শোয়া যাচ্ছে না, হ্যাঁ এখানে জাস্ট শোয়া যাচ্ছে না, একটু এখানে বিছানা আর এখানে ফ্যান, হাওয়াটা অনেকই কম পড়ে। আর তাও তো এই রুমটা অনেক ঠান্ডা পড়ে, কারণ রৌদ্রু এখন তো দরজা যেহেতু বন্ধ, তো এখান থেকে মাদের রুম পর্যন্ত আসে, আর এইখান পর্যন্ত এই দরজা পর্যন্ত আসে না। আর এখানে তো পর্দা, এই যে পর্দা ফেলানো থাকে, তো এই রুমটা ওই রুমের তুলনায় এই রুমটা একটু ঠান্ডা, তাও মানে ছাদের গরমটা আছে, যার জন্য এখানে কোনো কাম নেই, আমার এখন এখানে শুতে হবে। তাও যদি একটু ফ্যানটা পাওয়া যায়, দেখি এই ফ্যানে একটু শুয়ে দেখি, যদি ঠান্ডা না হয় তাহলে স্ট্যান্ড ফ্যান লাগাতে হবে। তো যাই হোক, কি বলবো জানি না গরমে। ও হ্যাঁ, নেল পলিশ লাগিয়েছে, ও তোমাদের দেখিয়েছিলাম, কালারটা অনেক ভালোই লেগেছিল, মা বলছিল যে না ভালো লাগবে না, দেখি না আমার তো ভালোই লেগেছে। ওরা বড় মানে ওদের রেড কালার ছাড়া আর কোনো ভালো লাগে না, ডার্ক কালার ছাড়া। যাই হোক, মার জন্য একটা নিয়েছি, তো সেটা মা লাগিয়ে নিয়েছি, এটা আমি লাগিয়েছি। আর যেটা মনে হচ্ছিল, হ্যাঁ তো কিছু বলার নেই, আজকে কোথাও যাচ্ছিও না, তো দেখি কী করি। আজকে হয়তো আবার ওই শুয়ে বসে থাকবো। আর আজকের গরমটা না একটু বেশি মনে হয়, 2 দিন আগে যে পাগলটা ছিলাম আমি, গরম মিডিলে 2 দিন তো আমি আর বলিনি যে না গরম, কারণ সহ্য করা যাচ্ছে। আজকে আবার এই দুপুর থেকে অনেকটাই বেশি গরম। আর আমাদের জল, আমি আজকে যদি ফিল্টার পরিষ্কার করি দুপুরে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এত গরম জল, তার উপর এত আয়রন, মাই গড, কি বলবো, এতটা আয়রন, মানে জাস্ট দুধ চা। মানে এখন যদি আমি জলটা ফেলে দিয়েছি একদিন, এখন দেখাতে পারতাম, জাস্ট দুধ চা। আমি যখন আজকে করি বা দেখি কালকে সকালে যদি ঘুম থেকে উঠি, কারণ রোদ্রুর মধ্যে আমার ইচ্ছা করছে না, তো কালকে সকালে যদি ঘুম থেকে উঠি, সকাল যদি উঠি, তখন যদি আমি পরিষ্কার করবো তখন তোমরা জাস্ট দেখবে যে জাস্ট দুধ চা, রেডিমেড দুধ চা পাওয়া যায় আমাদের ট্যাঙ্কিতে। তো এক সপ্তাহ না, মাসে একবার করে আমার ফিল্টার পরিষ্কার করতে হয়, আর 6 মাসে একবার ট্যাঙ্কি পরিষ্কার করা। তো তারপরও মাঝে মধ্যে আর কি দুধ চা এসে পড়ে, তো তারপরে 5 মিনিট বা 2 মিনিটের জন্য কলটা খোলা রাখলে তারপর আবার নর্মাল জল এসে পড়ে। কিন্তু আয়রনের জলটাও এখন নেওয়া যাচ্ছে বলতে গেলে, কিন্তু এই গরম জল, আমি এখন বাসন মেজেছি, মনে হচ্ছে জল কেউ ফুটিয়ে মানে ট্যাঙ্কিতে ঢেলে দিয়েছে, পাইপ দিয়ে সেটা বের হচ্ছে, তাই পাইপ নিয়ে গলে যায়, এটাও টেনশন। এতটা গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। তো চলো, এখানে 4 মিনিট আমি বক করে নিলাম। জানি না, 2 দিন ধরে আমি ভিডিও আপলোড করছি কোনো গান ছাড়া, আমি ননস্টপ বক করছি, এরকমই কিন্তু আমি বক করি। এখনও তো দেখো রিল ভালো মতো আমরা শেয়ারও করছি না তোমাদের সাথে, যে আমি ফ্যামিলির সাথে কত বক করি। আস্তে আস্তে সবই আমার আসল রূপটা দেখতে পাবে, আমি অনেক কথা বলি। তো এই ভিডিওটাতে দেখে আমি হয়তো কোনো জায়গায় অল্প স্বল্প যদি পারি নিজের মুখটাকে বন্ধ রাখতে, তো অবশ্যই আমি গান বা কিছু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, আর না হলে আমার বক শুনতে হবে, কিছু করার নেই। এই জায়গাগুলো এখন ঘামছে না, দেখো কুল পাউডার লাগিয়েছি তাই ঘামছে না, কিন্তু এই জায়গা আবার ঘেমে যাচ্ছে না। আমি এখন কি মুখের মধ্যে লাগিয়ে থাকবো, বুঝে না। তো চলো, পরে আসছি, অনেক বক করে নিলাম, এখন আমি এখানে শুয়ে পড়ি, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, টাটা। তো এখানে দেখো এত গরম, আমি নিচে শুয়েছি, তোমাদের তো বললাম এই স্ট্যান্ড ফ্যানটা আমাকে চালাতে হয়েছে, কারণ উপরের ফ্যানটা কোনো কাম দিচ্ছে না, গরম গরম হাওয়া দিচ্ছে, আমার আরও বিরক্ত লাগছে, রাগ উঠছে। তো স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে শুয়ে পড়লাম। চলো, সুবিধাটা জাস্ট দেখো, এই ফ্যানটা চালাতে পারি, এই ফ্যানটা এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমি এখন এখানে চালাতে পারবো না, কারণ আমি নিচে শুয়েছি, উপরের বিছানা অনেক গরম, তার জন্য আমার এখানে শুতে হবে, কারণ এটা আমি এখানে, আর এখানে আমি এটা লাগিয়ে নিলে এখানে আমি শুতে পারবো না, হাওয়া লাগবে না। লাস্ট উনি ওনার হাওয়া আমার পর্যন্ত পৌঁছায় না, ভালো মতন পৌঁছাবে, উনি গরম হাওয়া দিচ্ছে।
क्या कर सकते हैं लोग गर्मी। অনেক সময় পরে আসলাম, পুরো সন্ধ্যায় শুয়েছিলাম আর কি। এখন ছাদে এসেছি কারণ ঘরে থাকা যাচ্ছে না, অনেক গরম। এখন 15টা বাজে। জানি না আজকে রাতে কীভাবে ঘুমাবো। আর মার রুমটা তো আরও অনেক গরম থাকে, কারণ রৌদ্রটা তো ঢুকে তোমাদের বলেছিলাম। তো চলো এখন ছাদে একটু থাকি, মাও আছে, ওই যে মা মাসির সাথে কথা বলছে। তো চলো পরে আসছে। এটা জাস্ট ব্যথা কি করছে, এই যে এই সাইডটা পুরো ফুলে গেছে। এটাও কি বড় হয়ে গেছে, ওই দেখো এসে পড়েছে। আমরা এখানে মিষ্টি খেতে এসেছি, তাই ও খেতে এসেছে। চলো কথা জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর প্র্যাঙ্কটা তো দেখেছো যা হয়েছে, কি বলবো। আর আমি আর করছি না, থাক। এতক্ষণ হয়তো পেয়েও গেছো তোমরা প্র্যাঙ্কটা। তো চলো পরে আসছি। বাড়িতে এসে পড়েছি গো, আর ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না। মানে মনে হচ্ছে যে না, কত মাস ধরে মনে গরমটা সহ্য করছি, কিন্তু এখন তো 1 মাসও হয়নি নাকি হয়েছে। মানে ইদানিং তো যা গরম, মনে হচ্ছে তো আর 1 মাস হয়নি, সারও কয়েক মাস বাকি। কি তাল পাকার মতো গরম এখনো রয়েছে, মানে কি তাল পাকে যে সিজন, ওই সিজনটাতে তো ভাই এখন আর ভালো লাগছে না আমার। আরও তো পিএস হয়েছে বললাম তোমাদেরকে ফ্র্যাঙ্ক ভিডিওতে, আরও বিরক্ত লাগে। মানে কিছুই ভালো লাগছে না, একদম ইরিটেট হয়ে যাচ্ছি গরমে, ভালো লাগছে না আর, মাথা ধরে যাচ্ছে। ফ্যান অফ করে বসছে, সরি লাইট অফ করে বসছি, দরজা জানলা খুলে বসছি, এদিকে মশার জ্বালা, এদিকে ফ্যানের জ্বালা, মানে আর ভালো লাগছে না সত্যি। পারছি না ডোরেমনের থেকে গ্যাজেটটা এনে একটু বলি যে না একটু গ্যাজেটটা দাও, আমি একটু ঠান্ডার দিনে চলে যাই। ঠান্ডার দিন যখন আসে তখন মনে হয় যে না ঠান্ডার দিন ভালো না, গরম দিনই ভালো। কিন্তু আমি একদমই বলি না যে না ঠান্ডার দিন ভালো না। আমার মতে ঠান্ডার দিনই ঠিক আছে, কারণ গরমের থেকে তো এই লেত্রা ওয়েদার, মানে লেত্রা সিজন একটা গরম। মেকআপ করলে মেকআপ বলে, মেকআপেরও কথা না, মানুষের অনেক কাজ, মানে বাইরে যারা কাজ করে ওদেরও তো অনেক কষ্ট হয়। ঠান্ডার দিনে তো তাও হয় না। ঠান্ডার দিনে দেখো আমি ফ্যান চলছে, আমি ঘামছি। ঠান্ডার দিনে তো তাও মানুষের যতই ড্রেস পরুক, হ্যাঁ ঠান্ডার দিনে একটাই প্রবলেম হয় যে ঘুম থেকে উঠতে প্রবলেম হয়। তাহলে এটা দেখো, আরও ভিডিওর মধ্যে আরও লাইটের কথাটাও ভাবো। যাই হোক, তো যেটা বলছিলাম ঠান্ডার দিনে তো তাও অনেকগুলো সোয়েটার টোয়েটার পরে নাও, ঠিক আছে চলে যাবে। গরম দিনে মানে যত কম পড়ো অতই প্রবলেম। তারপর ট্যান, তো মেয়েদের বাইরে যারা কাজ করছে ওদের তো না, গরমের মধ্যে কতজনের প্রেশার লো হয়ে যায়, কারো হাই হয়ে যায়, কারো মাথা ঘোরায় বেশি রোদে, কারো সাইনাসের প্রবলেম হলে আরও প্রবলেম। আমার সব দিক থেকে বলতে গেলে ঠান্ডা দিনটাই ফেভারিট সিজন, একদম কোনো ঝামেলা নেই। আর সবচেয়ে মানে লেত্রা সময় হলে এই টাইমগুলো একদম ভালো লাগে না। আর আমার বেশি গরম লাগলে মাথা ঘোরায় বা বলতে পারো বমি পায়, যেরকম মিডিলে 2 দিন আগে যেটা আমার হয়েছিল, তোমাদেরকে যেদিন বলছিলাম যে গরম লাগছে, অনেক গরম লাগছে, তখন রাতে কিসে ও দেখো কী করছে, কিসে কী দেখা যায় দেখি, মুখটা দেখালো আমাকে, আমি দেখি কী করবো। যাই হোক, যেটা বলছিলাম তো হ্যাঁ 2 দিন আগে যেটা আমার হয়েছিল, পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, মানে পিরিয়ডসের তখন 3 দিন না 2 দিন ছিল আমার। তো তখন ওই টাইমটাতে মানে তো বিরক্ত লাগছিল, মানে মানে আমি জাস্ট কেঁদে দেবো মনে হয় এরকম লাগছিল। মানে ফ্যান চালিয়ে শান্তি পাচ্ছি না। ছাদে যাচ্ছি, ছাদে তো গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, ছাদে গিয়েছি তখন কোনো হাওয়া বাতাস নেই, মানে জাস্ট মানে পারছি না যে নিজের চুল নিজে ছিঁড়তে, এটাই লাস্ট ছিল করার। ভালো লাগছে না, বমি বমি লাগছে, তো ভালো লাগছে না সিরিয়াসলি, আর ভালো আর নেওয়া যাচ্ছে না গরমটা। আরও তো রয়েছে, যাই হোক আমার পেন্ডাপিন্ডি দিয়ে গরমটা চলে যায় না, সহ্য করতেই হবে। কি অগস্ট, যাই হোক সবাই যখন সহ্য করতেছে আমার করতেই হবে, আমার তখন স্পেশালিও পাবো না।
আগস্ট যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ রোদ্দুরে অনেকের প্রবলেম হয়। আমার হয়, তাই আমি বলছি যে অনেকের হয়, আর হয়ও হয়তো। ভিড়ভাট্টার মধ্যে বেশি গেলে গরমের মধ্যে তখন মানুষের শরীর খারাপ হয়। ঠান্ডার মধ্যে তো এসব হয় না। আমি ঠান্ডার অনেক তারিফ করি, কারণ আমার জন্মই হলো ঠান্ডাতে, তাই আমি বলছি। যাই হোক, এটা না হলেও আমি বলতাম যে না, ঠান্ডার দিন ভালো, অনেক ভালো। গরমই ভালো ভালো, লাগছে না, সত্যি ভালো লাগছে না। গরমই ভালো। সবাই পারলে একটু চিনি লবণের জল খাও, ওআরএস খাও। ওআরএস তো ঠিক আছে, হ্যাঁ ওআরএস খাও, চিনি লবণের জল খাও, নিজের খেয়াল রাখো জাস্ট। কারণ টিকা যাচ্ছে না, সত্যিও টিকা যাচ্ছে না। বাইরে যারা কাজ করছে ওদেরকে দেখেও তো খারাপ লাগবে। এই আমি তোমাদের কাউকে দেখাবো, আমাদের নিচে আর কি, মানে বিল্ডিংয়ের জানলা দিয়ে দেখা যায়, নিচেই একদম রোদ্দুর মধ্যে কাজ করছে। মানে দেখে এত খারাপ লাগে, মানে কি বলবো, ভালো লাগে না। মানে গরম দিনটা ভালোই লাগে না। ঠান্ডার দিনে তাও রোদ্দুরের মধ্যে বসা যায়, আর ঠান্ডার দিনে রোদ্দুর চাই, রোদ্দুর হয় না। তোমরা এই জিনিসটা আরও খারাপ লাগে। ঠান্ডার দিনে তোমাদের তো আজকে বলেছিলাম যে মার রুমের দরজা পর্যন্ত যায় রোদ্দুর, কিন্তু ঠান্ডার দিনে ঠাকুর ঘর পর্যন্ত আয় না। তোমাদের ভাবো কীরকম মাথাটা গরম হয়, ঠাকুর ঘর পর্যন্ত আয় না। তারপর 12টার দিকে তো ওই আমাদের এখানে আই থিঙ্ক দেখেছো নাকি জানি না, যেখানে আমরা কাপড় মেলে একটা জালি আছে, ওইখানে হাত বের করতে হবে, মাথাটা বের করতে হবে, তারপরে গিয়ে রোদটা পাওয়া যায়। আর এখন গরমের দিনে 12টার সময় আমাদের এই ডাইনিং টেবিল পর্যন্ত চলে আসে। ভালো লাগে। কি বলবো, আর আমার বলা দেওয়ার চেঞ্জ হয়ে যায়। তো চলো, এখানে বক বক করতে করতে 5 মিনিট হয়ে গেল। এই 6 মিনিট হবে। কি দেখো, ওরা ঠিক আছে, দেখো আমাদের মতো এগুলো পড়তে হয়। গরমই ভালো, ছুটি পাওয়া যায়। দেখেছি, কি বলবো দিদি, আর বুঝছে না, না হলো বুঝবে। ছাড়ো, হয়ে গেলো, 6 মিনিট হয়ে গেলো আমার বক বক করতে করতে। আজকে আমি একটু একটু গান দেবো, ছাদে একটু হাঁটিয়ে হেঁটেছি, দেখি যদি টপিক পাই তো বক বক করবো, আর যদি বক বক না করি একটু গান লাগিয়ে দেবো। চলো পরে আসছি। আর আজকে দেখি, আজকে এই ঘরে ঘুমাতে বলবো মাকে, কারণ আমি এগুলো তো ঘুমাইনি, এই ঘরে ভালো লাগে। যাই হোক, তো দেখি আজকে এখানে ঘুমাবো, কারণ ওই ঘরটা জাস্ট কী বলবো, মানে আগুনের দলা হয়ে গেছে। লাইট অফ, দেখবে লাইট অফ, তাও মানে 2টো ফ্যান চলছে নাকি একটা ফ্যান চলছে, হ্যাঁ একটাই ফ্যান চলছে। বেশি দেখালাম না, ভিডিও করি, বেশি আর দেখালাম না, দিদন শুয়েছিল। তো যাই হোক, মানে আমার তো মনে হয় যে দিদন শাড়ি পরে কেমনে থাকে। আমি এই হাফ প্যান্ট, ওটা হাফ প্যান্ট আর টি শার্ট পরে মানে পাগল হয়ে যাচ্ছে। আর ওরা তো 12 হাত না 10 হাত কি থাকে শাড়ি, সেটা পরে থাকে। 7 মিনিট হয়ে গেলো, 7 মিনিট। চলো আমি পরে আসছি, আমার খাওয়ার টাইমে দেখা হচ্ছে। চলো, আমি সন্ধ্যার সময় কিছু খাইনি, আমি মানে ভালো লাগছে না, আর গরমের মধ্যে কী খাবো। আর আজকে পরোটাও খাইনি, ওই ঠান্ডা জল একটু পরপর যাই, ফ্রিজের দরজাটা খুলি, ফ্রিজের হাওয়াও খাই আর ঠান্ডা জলও খাই। চলো পরে আসছি, খাওয়ার টাইমে আর কি আসছি। চলো, খাওয়ার সময় কী দিয়ে খাবো, এই মাছ তো শেষ। তোমাদের তো বলেছিলাম কালকে যে না, কালকে দুপুরে আমরা মাছ খাইনি, তো সত্যি সত্যি দুপুরে খাওয়া হয়নি, যার জন্য আমি দেখাইনি। রাতে খেয়েছিলাম, তাই রাতে খেতে গিয়েছি। তো রাত্রে খাওয়ার পর দুপুরে আজকে হ্যাঁ শেষ হয়ে গেছে মাছ। তো এখন কী জানি কী দিয়ে খাই, রুটি, জানি না। ও বলছে যে রুটি বানাতে পারে, মা কখন বলেছে আমি জানি না, আমার তো মনে হয় না এই গরমের মধ্যে মা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাবে। ওর মনে বলছে। 10 মিনিট হয়ে যাবে, কিন্তু আমি আর বক বক করছি না, পরে আসছি। চলো, খাওয়া দাওয়া শেষ, এখন একটা চুল টুল ছেড়ে নিয়েছি, বাঁধবো, ওই যে রেডি, চিরুনিও রেডি। তো এই সময় সেগুলো কি চুল কাটছে জানি না, ঘামাচ্ছে উঠবে কি না, চুল কাটছে। যাই হোক, যেটা বলছিলাম সেটার অবস্থা না, অনেক ব্যথাও করছে। যাই হোক, যেটা বলছিলাম যে
এখন শুয়ে পড়বো। আর ভাত খেয়েছি সেটার ক্লিপ নিয়ে নিই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে হয়তো। তো যেটা বলছিলাম, খেয়েছি হলো দুপুরে যে ভাজিটা ছিল আর ডাল ছিল, ভেন্ডি আলু ভাজি আর ডাল, তো সেটা দিয়ে অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর গরমের মধ্যে ইচ্ছা করছে না, এখন জাস্ট বেনি করবো আর শুয়ে পড়বো। চলো দেখি, তো বলিনি এখনো যে রুমে শোয়ার কথা, ও রুমেই শুরু হতে জানি না আমি ঠিক। তো চলো পরে আসতে পারি, সরি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমাদের গুড নাইট, টাটা, বাই বাই।